আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আজকের ব্লগটা সকালে শুরু করলাম, সকালের বৃষ্টিটা দেখে। বৃষ্টি হচ্ছে বাইরে, আর খিচুড়ি রান্না হবে না এটা তো কখনোই হয় না। আমি সাথে সাথে মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজার পর আমি মুরগিটাও ধুয়ে ক্লিন করে নিলাম। এদিকে বুটের ডাল ভিজিয়ে নিয়েছিলাম। সেই সাথে আমার আদা রসুন বাটা ছিল না। গত ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়েছিলাম যে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য এখন আমাকে আদা রসুন পাটায় পিষে রান্না করতে হয়। এটা কিন্তু একটা মজার বিষয় যে আদা রসুনটা কিন্তু পাটায় পিষে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয় রান্নার। তো আমার কাছে তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এদিকে আমি চালগুলোর সাথে ডালটা অ্যাড করে আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমি 3-4 রকমের ডাল দিয়ে আজ খিচুড়ি রান্না করব। একটু ভিন্ন স্টাইলে হবে, যেহেতু এখানে মাসকলাই ডাল আছে, মুগ ডাল আছে, মসুরির ডাল নিয়েছি। তো এদিকে আমি চিন্তা করলাম পানিটা ঝরতে ঝরতে আমি চালের পানিটা ঝরতে ঝরতে আমি এদিকে কেননা মুরগির মাংসটা বসিয়ে দিই। তো আমি একটা পাতিলা বসিয়ে নিলাম, চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, সাথে আমি গরম মশলা যাবতীয় যা যা লাগে একটা মুরগির মাংসে আমি সেটাই দিয়ে নিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো আমার আদা রসুন বাটা ছিল অল্প কিছু, তো আমি এটাই এখন আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে দিব। সে সাথে কিন্তু আমি ওখানে আদা রসুন বাটছিলামও, সেখান থেকে আমি কিছুটা আদা রসুন এখানে অ্যাড করে নিচ্ছি। আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে নিব। মশলা যা যা যাবতীয় দিতে হয় আমি সেগুলো দিয়ে ভালো করে আদা রসুনের মশলাটা কষিয়ে নেব, যাতে ব্যাড একটা স্মেল না আসে আদা রসুনের। তো আজকে আপনাদের কাছে একটা কথা আমি অবশ্যই শেয়ার করে নিব। আমার বাচ্চারা বাসায় আমাকে এডিটিং করতে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি হেল্প করে। ওরা মাঝে মাঝে বাসায় যখন থাকে, ফ্রাইডে স্যাটারডে আমার ব্যাক সাইড ক্যামেরা, ওরা অনেক হেল্প করে আমাকে, যার জন্য আমার বাচ্চাদেরকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবথেকে বড় কথা, আমার ভিডিও বানানোর সবথেকে বড় উৎসাহ হচ্ছে আমার বড় বোন। আমি তাকে সবসময় রেসপেক্ট করি। আমার ভিডিও বানানোর সবথেকে বড় প্ল্যানিংটা ছিল তার, যাতে আমি এই কাজটা স্টার্ট করি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি কাজটা করছি মন দিয়ে যেন সফল হই। এদিকে দেখতেই পাচ্ছেন আমি আদা রসুনগুলো বেটে নিচ্ছি। আদা রসুনগুলো বাটা হয়ে গেলে আমি ভালো মতো এখন মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে নিব। মশলার সাথে সুন্দর করে মিক্সড করে মুরগির মাংসর মশলার সাথে মিক্সড করে নিব। তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টা অথবা 20 মিনিটের জন্য মুরগির মাংসগুলো ঢেকে আমি কষাবো। এদিক দিয়ে আমি আদা রসুনগুলো বেটে নিচ্ছিলাম। আদা রসুনগুলো আমি সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এগুলো আমার চলে যাবে আরও 3-4 দিন। 3-4 দিন আমি এগুলো দিয়ে রান্না করতে পারবো। আর 3-4 দিন আমার মশলা বাটার কোনো ঝামেলা হবে না। তো আমার এদিকে মুরগির মাংসটাও কষানো হচ্ছে, তার সাথে সাথে আমি আশেপাশে যত কাজ আছে সব এখন সেরে নিব। ব্যাক সাইড ক্যামেরা আরও অনেক কাজ করি, যেগুলা প্রতিদিন আপনাদের মাঝে তুলে ধরাটা আসলে পসিবল হয়ে ওঠে না, যেহেতু আমি বাসায় একা সবগুলো কাজ করে থাকি। তো আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না ব্যাক সাইড যে কাজগুলো থাকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা। আমি শুধু রান্নাটুকু আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যাতে আরও বড় হয়, সবার মাঝে যেন ছড়িয়ে যায়, সেই জন্য সবাই সহযোগিতা করবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। এদিকে আমি রান্না হতে হতে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। আমি রান্না শেষ হতে হতে আমি পাটাটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটা আমি এক সাইডে রেখে দিব যত্ন করে, আবার যখন প্রয়োজন হবে তখন আমি এটি ব্যবহার করব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ক্লিন করে নিচ্ছি। আমি যখন রান্না করি তখন রান্নার সাথে সাথে সব কিছু ক্লিন করে ফেলি, এটা আমার অভ্যাস। কেন যেন মনে হয় ক্লিন থাকলে রান্নাবান্না খুবই সুন্দর হয়, ভালো হয়, দেখতেও ভালো লাগে, একটা শান্তি লাগে অন্যরকম, তাই না? এদিকে আমি যে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি।
এগুলো প্রায় ঘন্টাখানেকের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রেশার কুকারে ব্রয়লার যে মুরগিটা সেটা রান্না করতে আমার মোটেও ভালো লাগে না, আমি ওটাতে দিইও না। দেশি মুরগি হলে আমি প্রেশার কুকারে দিই অথবা গরুর মাংস। এছাড়া আমি ব্রয়লার মুরগি কখনো আমি প্রেশার কুকারে ব্যবহার করি না, ইউজ করে রান্না করি না প্রেশার কুকারে। তো আমি কড়াইটা বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি কমফোর্টেবল ফিল করি, যার জন্য আমি কড়াইতেই আবার ঢেলে নিলাম। কেন যেন মনে হয় কড়াইটাতে রান্না করলে আমার রান্নাটা বেশি স্পেশাল হয়। তো আমি একটু লবণটা চেখে নিলাম। লবণটা মোটামুটি আরেকটু দেওয়া লাগতো, এই জন্য আমি আরেকটু অ্যাড করে নিলাম। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণের জন্য এখানে ঢেকে বসিয়ে রেখেছিলাম যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এদিকে মুরগিটাও আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ভুনা খিচুড়ির সাথে কিন্তু ঝোল ঝোল একটু তরকারি ভালো লাগে, আর সাথে যদি হয় আচার তাহলে তো কোনো কথাই নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আজকের মুরগির মাংসের যে তরকারিটা সেটা ডান। তো আমি রান্না শেষ হওয়ার পর কড়াইয়ের যে আশেপাশে থাকে আমি এগুলো মুছে নিলাম, ক্লিন করে নিলাম। আমি সবসময় আমার আম্মাকে দেখি সে রান্নার পরে সব কিছু সুন্দর করে মুছে তারপর পরিপাটি করে সেটাকে রাখে। তো আমি এদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, সেটা খিচুড়ির জন্য। আমি খিচুড়ি রান্না করব। তো আমি তেজপাতা ধুয়ে রেখেছিলাম, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে নিলাম। তো এখন এগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তেলের সাথে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজটাও তেলের সাথে ভাজা হবে মোটামুটি। তারপর আমার বাসায় সব সময় আমি চেষ্টা করি সব কিছু পর্যাপ্ত পরিমাণে রাখতে, যেহেতু যে কোনো সময় বাসা থেকে বের হওয়া যায় না। তো এদিকে লবণ শেষ হয়ে যাওয়ার পরে আমি লবণটা ঢেলে নিলাম আবার। তো আমি এর মাঝে লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ব্রাউন হয়ে আসলে আমি আদা রসুন বাটা অ্যাড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্না করতে করতে ভুলে গিয়েছিলাম যে ফ্রাই প্যানের মধ্যে, ননস্টক ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে কাঠের খুন্তি ব্যবহার করতে হয়। স্টিলের কোনো কিছু ব্যবহার করা যায় না, তাতে করে যে ননস্টকের যে পাতিলাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি কথা বলতে বলতে এদিকে হলুদ গুঁড়া, মরিচের ফাঁকি আর জিরার ফাঁকি একটু দিয়ে নিলাম। এখন মশলার সাথে যেভাবে আমি মুরগির মাংসের তরকারিটা বসিয়েছিলাম সেভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এই তো কষানোর জন্য আমি একটু গরম পানি এর মধ্যে অ্যাড করে নিলাম। গরম পানিটা দেওয়ার কারণে মশলাটা তাড়াতাড়ি বলক চলে আসবে এবং মশলাটা তাড়াতাড়ি কষে যাবে। তো এদিকে আমি কাঁচামরিচ ফালি করিনি, তো কাঁচামরিচগুলো ফালি করে নিচ্ছিলাম কেচির সাহায্যে। এই কেচিটা আসলে আমার একটা প্রিয় বন্ধু। আমি প্রায় সময় যখন নুডলস রান্না করি ভুলে যাই কাঁচামরিচটা কাটার জন্য, তখন আমি কেচিটা ব্যবহার করে কাঁচামরিচ খুব সহজেই কেটে নিই। তো এদিকে আমি মশলাটা কষে গেলে চালটা দিয়ে নিলাম। চালটা মিনিমাম 10 মিনিটের মতো ভাজতে হবে। চালটা ভেজে নেওয়ার পর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিব। গরম পানি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে নেব। আমি এখানে 2 পট আর আধা পট চাল নিয়েছিলাম। আমার পটের মাপ অনুযায়ী আমি এখন এখানে পানি অ্যাড করে নিব। যেহেতু এটা পোলাওয়ের চাল না, ভাতের চাল ছিল। ভাতের চাল দিয়ে খিচুড়িটা আমার খুব বেশ ভালো লাগে। ভাতের চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি, যার জন্য পানিটা একটু বেশি দেওয়া লাগবে। আমার মিনিমাম 20 মিনিট এখন অপেক্ষা করা লাগবে খিচুড়িটা হওয়ার জন্য। তো এদিকে আমি খিচুড়িটা হতে হতেই আমি চুলার যে আশেপাশে ছিল সমস্ত আমি ক্লিন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করে রাখি। তো এদিকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা ডান। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আমাদের জন্য দোয়া রাখবেন।